আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমি সালিয়া আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা এবং প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর আনন্দ পাঠ। এখন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন এবং লাইক অথবা লাভ টিক দিয়ে যাবেন, এবং ভর্তি হতে চাইলে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন এবং একটা লাইক রেট দিয়ে যাবেন। আর যদি ইউটিউবের যারা দেখছেন তারা ভর্তি হতে চাচ্ছেন প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের কোচিংয়ে, তাহলে ফেসবুক পেজে গিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন। আজকে আমরা আনন্দ পাঠ পড়ব। আনন্দ পাঠে আমরা আজকে পড়তে যাচ্ছি 7 ভাই চম্পা, এই সম্পূর্ণ গল্পটি। ঠিক আছে, আমরা আজকে আর কোনো কথা বাড়াচ্ছি না, আমরা আমাদের মূল পড়াতে চলে যাচ্ছি। সবাই মনে 7 ভাই চম্পা কে লিখছেন? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এক রাজার 7 রানী। দেমাকে বড় রানীর মাটিতে পা পড়ে না। দেমাক মানে কি? অহংকার। অহংকারে পা পড়ে না মানে ও আসন থেকে নামবে না। ছোট রানী খুব শান্ত, এই জন্য রাজা ছোট রানীকে সকলের চাইতে বেশি ভালোবাসতেন। কিন্তু অনেক দিন পর্যন্ত রাজার ছেলে মেয়ে হয় না। অর্থাৎ এতগুলো রানী ছিল, একটার থেকেও ছেলে মেয়ে হচ্ছে না। এত বড় রাজা কে ভোগ করিল? এত বড় রাজ্য কে ভোগ করিবে? রাজা মনের দুঃখে থাকেন, অর্থাৎ তার কোনো পুত্র সন্তান নাই বা মেয়ে সন্তানও নাই। এখন এত বড় রাজ্য কে সামলাবে, এটাই চিন্তা করতেছে। এই রূপে দিন যায়। কতদিন পরে ছোট রানীর একটা ছেলে হইবে। ছোট রানীর কখন ছেলে হবে আশা চিন্তা করতেছে। রাজার মনে আনন্দ আর ধরে না। পাইক পিয়াদা ডাকিয়া রাজা রাজ্যে ঘোষণা করিয়া দিলেন। রাজা রাজভাণ্ডার খুলিয়া দিয়াছেন। তারপরে কতদিন পরে ছোট রানী থেকে ছেলে হয়েছে। তাহলে রাজা রাজভাণ্ডার খুলিয়া দিয়াছেন। মিঠাই মন্ডা মণিমাণিক যে যত পারো আসিয়া নিয়া যাও। বড় রানীরা হিংসায় জ্বলিয়া মরতে লাগলো। না, তারপর কি? বড় রানীরা হিংসায় জ্বলিয়া মরিতে লাগিল। রাজা আপনার কুমোরে, ছোট রানীর কুমোরে এক সোনার শিকল বাঁধিয়া দিয়া বলিলেন, যখন ছেলে হইবে এই শিকলের নাড়া দিও, আমি আসিয়া ছেলে দেখিব। রাজা আপনার কুমোরে ছোট রানীর কুমোরে কি করছে? একটা শিকলের বাঁধি দিছে। বলিয়া রাজা রাজদরবারে গেলেন। ছোট রানীর ছেলে হইবে, আতুর ঘরে কে যাইবে? আতুর ঘর মানে হচ্ছে কি? যেখানে বাচ্চা জন্ম দেয় ওইটাকে কি বলা হয়? আতুর ঘর। পরে মন দেবার, আমরা গত ক্লাসে পড়ছি আতুর ঘর পর্যন্ত। ছোট রানীর ছেলে হইবে, আতুর ঘরে কে যাইবে? আতুর ঘর মানে কি? যেখানে যে ঘরে বাচ্চা জন্ম হয় ওইটাকে বলা হয় কি? আতুর ঘর। বড় রানীরা বলিলেন, আহা, ছোট রানীর ছেলে হইবে আর অন্য লোক দিব কেন? আমরাই যাইব। ছোট রানীর ছেলে হবে, তাহলে বাইরে থেকে লোক এসে কেন আতুর ঘরে যাবে? আমরা থাকতে আমরা যাব। বড় রানীরা আতুর ঘরে গিয়াই শিকলে নাড়া দিলেন। অমনি রাজসভা ভাঙিয়া ডাকঢোলের বাদ্যযন্ত্র কি? ডাকঢোলের বাদ্য দিয়া মণিমাণিক হাতে ঠাকুর পুরুষ সাথে রাজা আসিয়া দেখেন কিছুই না। বড় রানীরা আতুর ঘরে গিয়াই শিকল নাড়া দিলেন। অমনি রাজসভা ভেঙে গেল। তারপর ডাকঢোলের বাদ্য নিয়ে কি? মণিমাণিক হাতে ঠাকুর পুরুত সাথে রাজা আসিয়া দেখলেন কিছু হচ্ছে না সেখানে। তো রাজা আবার চলে গেছেন। রাজা সবাই বসিতে না বসিতে আবার শিকলে নাড়া ফুটল। রাজা আবার ছুটে গেলেন, গিয়া দেখলেন এবারও কিছু হয় নাই। মনের কষ্টে রাজা রাগ করিয়া বলিলেন, ছেলে না হইতে আবার শিকল নাড়া দিলে আমি সব প্রাণীকে কাটিয়া ফেলিব। বলিয়া রাজা চলে গেলেন। অর্থাৎ ছেলে এখনো হয় নাই, কিন্তু শিকলে নাড়া দিচ্ছেটাকে? কে আমাকে বিরক্ত বানাচ্ছে? আমাকে বারবার আশা দিয়ে আবার আশা ভাঙাচ্ছে। একে একে ছোট রানীর 7টি ছেলে 1টি মেয়ে হইল। তাহলে ছোট রানী থেকে কয়টা ছেলে হয়েছে? একসাথে 7টা ছেলে আর একটা মেয়ে হয়েছে। আহা, ছেলে মেয়েগুলি যে চাঁদের পুতুলের ফুলের মতো, ফুলের কলি, দেখে কীরকম? একদম সাদা সুন্দর, একদম পরীর মতো। তারপর কি? আঁকো পাকো করিয়া হাত নাড়ে। আঁকো পাকো মানে হচ্ছে ব্যাকুলতা প্রকাশ করা, অর্থাৎ আঁকো পাকো করিয়া হাত পা নাড়ে, আতুর ঘর আলো হইয়া গেল। তাহলে ওরা ওই ছোটো বাচ্চারা যেভাবে হাত পা নাড়ায় ওইটাকে বোঝাচ্ছে।
তারপর কি? ছোট রানী আস্তে আস্তে বলিলেন, দিদি কি ছেলে হইল একবার দেখাইলি না? বড় রানীরা ছোট রানীর মুখের কাছে রংভঙ্গি করিয়া হাত নাড়িয়া নথ নাড়িয়া বলিয়া উঠিল, ছেলে না হাতি হইয়াছে, ওর আবার ছেলে হইবে? ছেলে না হাতি হইয়াছে, ওর আবার ছেলে হইবে? কয়টা ইঁদুর আর কয়টা খাগড়া হইয়াছে? কি বলছে? ছেলে হয়েছে 7টা, মেয়ে হয়েছে একটা। কিন্তু এখন রানী যার থেকে বাচ্চা হবে সে কিন্তু জানে না যে সে দেখতে পারতেছে না, কারণ তো সে এখন অসুস্থ, সে এখন শোয়াতে। তো এখন সে বলতেছে আমার থেকে কি হয়েছে এগুলা, আমার থেকে কি ছেলে হয়েছে? তো এখন বড় রানীরা বলতেছে ছেলে হয়েছে না ছাই হয়েছে, ওর থেকে হয়েছে কয়টা ইঁদুর আর কয়টা কাকডা। তাহলে ইঁদুর মানে কাকে বোঝাচ্ছে? ছেলেদেরকে। আর কাকডা মানে মেয়েকে বোঝাচ্ছে। শুনিয়া ছোট রানী অজ্ঞান হয়ে পড়ল, অর্থাৎ শুনে একটু অজ্ঞান হয়ে গেল, মাথা ঘুরে পড়লো। মানে আমার থেকে ছেলে হওয়ার কথা, ছেলে মানুষের কথা আমার কাছে কেন প্রাণী হয়েছে? এটা একটা অবিশ্বাস্য কথা। তারপর নিষ্ঠুর বড় রানীরা আর শিকলে নাড়া দিল না, চুপি চুপি হাড়ি সরা আনিয়া ছেলে মেয়েগুলিকে তাহাতে পুড়িয়া পাশ কাদায় পুতিয়া ফেলিয়া আসিয়া তাহার পর শিকল ধরিয়া টান দিল। এখন ছেলেদের এতগুলো হয়েছে, এখন বড় রানীদের হিংসা জ্বলে উঠতেছে, তাই এখন কোনো শিকলের টান মানলো না, কোনো ডাঙ্গা দিল না। ওরা আস্তে আস্তে করে কি ওই 8জনকে কি করছে, মাটিতে পুঁতে ফেলে দিছে। মাটিতে পুঁতে এসে তারপর ঘন্টায় টাং করে দিছে। রাজা আবার ডাক ঢোলের বাদ্য দিয়া মণিমাণিক হাতে ঠাকুরপুরের সঙ্গে আসিয়া দিলেন। বড় রানীরা হাত মুছিয়া রাজা আবার ডাক ঢোলের বাদ্য দিয়া মণিমাণিক হাত মুছিয়া মুখ মাছিয়া তাড়াতাড়ি করিয়া কতগুলি ব্যাঙের ছানা ইঁদুরের ছানা আনিয়া দেখাইল। দেখিয়া রাজা আগুন হইয়া ছোট রানীকে রাজপুরীর বাহির করিয়া দিলেন। অর্থাৎ ছোট রানীকে কি বের করে দিলেন বাসা থেকে, তুমি এগুলা কি জন্ম দিছ, ব্যাঙের ছানা ইঁদুরের ছানা? বড় রানীদের মুখে আর হাসি ধরে না, পায়ের মলের বাসনা থামে না। সুখের কাঠা দূর হইল। রাজপুরীতে আগুন দিয়া ঝগড়া কুন্দল সৃষ্টি করিয়া 6 রানীতে মনের সুখে ঘরকন্যা করিতে লাগিলেন। পুরাক পালি ছোট রানীর দুঃখে গাছ পাথর ফাটে, নদী নালা শুকায় যায়। ছোট রানী ঘুরে কুড়ানি দাসী হইয়া পথে পথে ঘুরিতে লাগিলেন। অর্থাৎ তার ছেলে হয়েছে, অথচ এখন ওই তার সতীনরা, এখন বড় রানীরা মানে তার সতীনরা কি করছে, তার ছেলে মেয়েকে মাটিতে পুঁতে ফেলে দিছে। এবং বড় রাজাকে দেখাইছে যে কি ওর থেকে হয়েছে ইঁদুর আর ব্যাঙ। এখন বড় রাজা থেকে কি মানে মাথা গরম হয়ে গেছে, আমার থেকে ছেলে মেয়ে হওয়ার কথা, আমার থেকে হয়েছে কি ইঁদুর বা ব্যাঙ কেন হয়েছে, এটাই প্রশ্ন করতেছে। এমন করিয়া কি দিন যাচ্ছে। এমনই করিয়া দিন যায়। রাজার মনে সুখ নাই, রাজার রাজ্যে সুখ নাই। রাজপুরী খা খা করে, রাজার বাগানে ফুল ফুটে না, রাজার পূজা হয় না। একদিন মালি আসিয়া বলিল, মহারাজা নিত্য পূজার ফুল পাই না। আজ যে পাশ কাদার উপরে 7 চাপা এক পারুল গাছে টুলটুলে 7 চাপা আর এক পারুল ফুটিয়া রহিয়াছে। পাশ কাদা মানে হচ্ছে ছায়ের স্তূপ, অর্থাৎ ছায়ের স্তূপের উপরে, অর্থাৎ যেখানে ছাই ফেলতেছে ওইখানে কি ওদেরকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। 7 চাপা মানে হচ্ছে 7জন ছেলে এক পারুল গাছে টুলটুলে 7 চাপা আর এক পারুল ফুটিয়া রহিয়াছে। রাজা বলিলেন, তবে সেই ফুল আনো, পূজা করিব। মালি ফুল আনিতে গেল। মালিকে দেখিয়া পারুল গাছে পারুল ফুল চাপা ফুল দিকে ডাকিয়া বলিল, 7 ভাই চম্পা জাগরে। মালিকে দেখিয়া পারুল গাছে পারুল ফুল চাপা ফুল দিকে ডেকে বলল, 7 ভাই চম্পা জাগরে। অমনি 7 ভাই 7 চাপা নড়িয়া উঠিয়া সাড়া দিল, কেন বোন পারুল ডাকরে? পারুল, মেয়েটার নাম হচ্ছে কি পারুল, আর ভাইদের নাম হচ্ছে 7 ভাই চম্পা। তাহলে পারুল বলিল, রাজার মালি এসেছে, পূজার ফুল দিবে কিনা দিবে। 7 চাপা তুরতুর করে উপরে উঠিয়া ঘিয়া ঘাট নাড়িয়া বলিতে লাগলো, না দিব ফুল, উঠিব শতেক দূর, আগে আসুক রাজা তবে দিব ফুল। দেখিয়া শুনিয়া মালি অবাক হয়ে গেল, ফুলের সাজি ফেলিয়া দৌড়িয়া গিয়া রাজার কাছে খবর দিল। আশ্চর্য হইয়া রাজা রাজসভা সকলে সেখানে আসলেন। অর্থাৎ ফুল কিভাবে কথা বলতে পারতেছে, এটা একটা একটা অবাক বিষয়। ফুল কিভাবে বলতেছে, আমরা কোনো ফুল দিব না, রাজাকে আগে এখানে আসতে হবে। তো রাজা এসে ফুল তুলতে গেলেন, অমনি পারুল ফুল চাপা ফুল দিকে ডেকে বললেন, 7 ভাই চম্পা জাগরে। আবার বলতেছে, 7 ভাই চম্পা জাগরে। চাপারা উত্তর দিল, কেন বোন পারুল ডাকরে? পারুল বলিল, রাজা আপনি এসেছেন, রাজা নিজে এসেছেন, ফুল দিবে কি দিবে না? চাপারা বলিল, না দিব ফুল, উঠিব শতেক দূর, আগে আসুক রাজার বড় রানী তবে দিব ফুল। বলিয়া চাপা ফুলেরা আরও উঁচুতে উঠিল। রাজা বড় রানীকে ডাকাইলেন। বড় রানী মল বাজাতে বাজাতে আসিয়া ফুল তুলিতে গেল। চাপা ফুলেরা বলিল, না দিব ফুল, উঠিব শতেক দূর, আগে আসুক রাজার মেজ রানী তবে দিব ফুল। ডেকে আনতেছে।
তারপর মেজ রানী আসলেন, সেজ রানী আসলেন, নুয়া রানী আসলেন, তারপরে কনে রানী আসলেন। কেহই ফুল তুলতে পারলেন না। ফুলেরা গিয়ে আকাশে তারার মতো ফুটে রইল। রাজা গালে হাত দিয়া মাটিতে বসিয়া পড়িলেন। শেষ দুয়া রানী আসলেন। তখন ফুলেরা বলল, না দিব না দিব ফুল, উঠিব শতেক দূর। যদি আসে রাজার ঘুটে কুড়ানি দাসী, তবে দিব ফুল। তখন খুচ খুচ পড়ে গেল। রাজ চৌদালা পাঠাইয়া দিলেন। তারপরে পাইক বেহারা চৌদালা লইয়া মাঠে গিয়া কুড়ে কুড়ানি দাসী ছোট রানীকে লইয়া আসিল। ছোট রানীর হাতে পায়ে গোবর, পরনে ছেঁড়া কাপড়, তার লইয়া তিনি ফুল তুলিতে গেলেন। অমনি সুরসুর করিয়া চাপারা আকাশ হইতে নামিয়া আসিল। পারুল ফুলটি গিয়া তাদের সঙ্গে মিশিল। ফুলের মধ্যে হইতে সুন্দর সুন্দর চাঁদের মতো 7 রাজপুত্র এক রাজকন্যা মা মা বলিয়া ডাকিয়া ঝুপঝুপ করিয়া ঘুরে কুড়ানি দাসী ছোট রানীর কুলে কুলে ঝাঁপাইয়া পড়িল। সকলে অবাক। রাজার চোখ দিয়া ঝরঝর করিয়া জল গড়াইতে গেল। বড় রানীরা ভয়ে কাঁপিতে লাগিল। রাজা তখনই বড় রানীদিগকে কঠিন শাস্তি দিয়া 7 রাজপুত্র, পারুল মেয়ে আর ছোট রানীকে লইয়ে রাজপুরীতে গেলেন। রাজপুরীতে জয়ঢাক্কাও বাজিয়া উঠিল। তাহলে আমরা গল্পটা পরে কি বুঝছি? মা যখন আসছে, ওই চাপা ফুলেরা কে গেছে, এখন মানুষ হয়ে গেছে। 7 ভাইটাও মানুষ হয়ে গেছে, রাজপুত্র 7 রাজপুত্র, আর মেয়েরা পারুলটাও মানে মেয়ে হয়ে গেছে, মানুষ হয়ে গেছে। ওরা মাকে জড়ায় ধরছে। তারপর রাজা তো দেখে অবাক, এরা আমার মেয়ে, এরা আমার ছেলে, কে করছে? সবগুলা দোষ বড় মেজ সেজ ছোট রানী, এগুলো সবাই করছে। তো রাজা তো ভীষণ গরম হয়ে গেছে। আজকে এখন আমরা লেখক পরিচিতি পড়ব। দক্ষিণ রঞ্জনের মিত্র মজুমদার বিখ্যাত সব রূপকথার রচয়িতা এবং শিশু সাহিত্যিক। কে? দীন মজুমদার, দক্ষিণ রঞ্জন মিত্র মজুমদার। প্রধানত ঠাকুমার ঝুলি নামকরণ বইয়ের জন্য বাঙালি পাড়ার সমাজে তিনি অধিক পরিচিত। উনি একটা কি ঠাকুমার ঝুলি গল্প করছেন, মানে ঠাকুমার তার ঝুলি থেকে অনেক গল্প বের করে বলবে সবাইকে, ছোট বাচ্চাদেরকে। তার জন্ম হয়েছে 1877 খ্রিস্টাব্দে ঢাকা জেলার সাভার উপজেলার উনাইল এলাকার কর্ণপাট গ্রামে। লঘু সাহিত্যের সংগ্রাহক, ছড়াকার, চিত্রশিল্পী হিসেবেও তিনি বিশিষ্ট অবদান রেখেছেন। তার সংগৃহীত জনপ্রিয় রূপকথার সংকলন হচ্ছে ঠাকুমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি, ঠান দিদির থলে, দাদামশাইয়ের থলে। অর্থাৎ ঠাকুমার ঝুলিতে অনেক গল্প, ঠাকুরদাদার ঝুলিতে অনেক গল্প। ঠাকুরদাদা মানে একজন দাদা বসে বসে তাদের নাতিদেরকে গল্প বলবে। আর ঠান দিদি মানে হচ্ছে যে ঠাম্মি, দাদি, এটা নানি, এটা নানা, আর এটা ঠাম্মি, এটা দাদামশাইয়ের থলে। 1956 খ্রিস্টাব্দে কলকাতায় তিনি মৃত্যুবরণ করেছেন। উনি ঢাকার বাংলাদেশের মানুষ, তিনি কলকাতায় বসবাস করতে গিয়ে তারপর কলকাতাতে মৃত্যুবরণ করছেন। তো আমরা পাঠ পরিচিতি এবং মূল ভাবটা পড়ি। 7 ভাই চম্পা একটি রূপকথা জাতীয় গল্প। গল্পটিতে দেখা যাচ্ছে ছোট রানীর সন্তান হলে বড় রানীরা কিন্তু হিংসে পেটে পড়তেছে, জ্বলে উঠতেছে। তারা ছোট রানীর 7টা ছেলে একটা মেয়েকে হাঁড়িতে করে সারা চাপা দিয়ে পাশ গাদায় পুঁতে রাখে। একসময় 7টি ছেলে 7টি চাপা ফুল গাছ এবং মেয়েটি একটি পারুল ফুল গাছে পরিণত হয়। মালি পূজার জন্য একদিন সেই বাগানে ফুল তুলতে গেলে পারুল তার ভাইদের ডেকে বলে, 7 ভাই চম্পা জাগরে। ভাইয়েরা মালিকে ফুল না দিয়ে একে একে রাজা বড় রানীদের সব শেষে কুড়ে কুড়ানি ছোট রানীকে ডেকে পাঠায়। ছোট রানীকে নিয়ে আসার পর বড় রানীদের ষড়যন্ত্র ধরা পড়ে। রাজা বড় রানীদের রাজপ্রাসাদে থেকে বের করে দেন এবং ছোট রানী 7 রাজপুত্র রাজকন্যা পারুলকে নিয়ে প্রাসাদে ফিরে আসেন। মানুষের প্রতি হিংসা বিদ্বেষ ভালো কিছু বয়ে আনতে পারে না। মিথ্যার আশ্রয় গ্রহণ করলে সত্য একদিন প্রকাশ পাবে। অর্থাৎ কেউ মিথ্যা কথা বলে তোমাকে ফাঁসাক, সে কিন্তু সত্যটা একদিন সে প্রকাশ পাবে, সে সবার সামনে ধরা খাবে। তাই অহংকার কারোর সাথে করবে না, আর কাউকে মিথ্যা কথা বলবে না, কারোর সাথে ষড়যন্ত্র করবে না। তাহলে আমরা পাঠ পরিচিতি অর্থাৎ এই গল্পের মাধ্যমে বুঝতে পারছি যে আমরা কারোর সাথে হিংসা করব না, ভালো কিছু করার চেষ্টা করব, আমরা কারো ষড়যন্ত্র করব না। বুঝতে পারছি? তাহলে এখন আমাদের পড়া থাকবে বর্ণনামূলক উত্তর প্রশ্ন। এখানে এই যে এগুলা, রাজার কোমলে সোনার শিকল বেঁধে রাখার কারণ ব্যাখ্যা করো। আমরা বই থেকে খুঁজে বের করব। হিংসা বিদ্বেষ পরিণাম ভালো হয় না, 7 ভাই চম্পা গল্পের আলোকে ব্যাখ্যা করো। চাপা ফলেরা বারংবার উপরে উঠে যাচ্ছিল কেন, ব্যাখ্যা করো। 7 ভাই চম্পা গল্পের নামকরণের সার্থকতা পর্যালোচনা করো। তাহলে এখান থেকে ক খ আমাদের SW থাকবে, দেখে দেখে এখান থেকে বই খুঁজে আসা এবং পড়াটাও শিখে আসা। সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। ঠিক আছে, সবাইকে আবারও ধন্যবাদ এবং আজকের ফুল ক্লাসটি করার জন্য। আর যারা এখন সাবস্ক্রাইব করে ফেলেছেন, লাইক করেছেন, তাদেরকে অবশ্যই ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজটি ফলো দিয়েছেন এবং লাইক বা লাভ টেক দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ। যারা দেননি তাই বলবো দ্রুত দিয়ে দিবেন। ঠিক আছে, আজকের মতো ক্লাস শেষ। আল্লাহ হাফেজ।